اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك. وقال النبي صلى الله عليه وسلم: والداك جنتك أو نارك، أو كما قال عليه الصلاة والسلام. বয়ান চলতেছিল আমাদের সন্তানদের হক, আওলাদ, ছেলে হোক মেয়ে হোক, এদের কি হক। তো এই হকের মধ্যে একটা হক আমি বলেছি যে এরা যখন বুঝমান হবে, বুঝতে শিখবে, এদেরকে দ্বীনের তালিম দিতে হবে, কোরআন সুন্নাহ তালিম দিতে হবে, যাতে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় পায়, মুসলমান হিসেবে জিন্দগি যাপন করতে পারে। একটা হক এই বলছি আমি, দ্বীনের তালিম। এর প্রথম লাভ তো সে মুসলমান হিসেবে চলবে, তার দ্বারা দুনিয়ার মানুষরা উপকৃত হবে, অনেক কল্যাণ তার দ্বারা হবে, এবং সে দুনিয়াতেও কামিয়াব হবে, কবরে হাসরেও সে কামিয়াব হবে। যদি আপনি আমি আমাদের সন্তানকে দ্বীনের তালিম দেই, এই সন্তান দুনিয়াতে কবরে হাসরে কামিয়াব। শুধু সে কামিয়াব না, তাকে যখন দ্বীনের তালিম আপনি দিবেন, আপনিও কামিয়াব। কারণ যখন সে দ্বীনের তালিম দিবে, আপনি যে বাপ, তার যে মা, তাদের কি হক, সন্তানের উপরে বাপ মায়ের কি হক, এটা তো শিখবে। আপনি দিচ্ছেন দ্বীন শিখতে, তো দ্বীনও শিখছে, আপনাকেও চিনছে। যারা সন্তানকে দ্বীনে তালিম দেয়, খালি লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো পড়াইছে, এতে ডিগ্রি আছে। তারা তো বা কত বড় সম্পদ, বা কত বড় সম্পদ জানে না। কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে বাপ মায়ের হক সবচেয়ে বেশি। আল্লাহ রসুল তো সবার মধ্যে, তাদেরকে মানতেই হবে। আল্লাহ নাজেল করেন, রসুল পৌঁছাই দেন। রসুল বিধান তৈরি করেন না, তৈরি করার অধিকার নেই। আল্লাহ নাজেল করেন, আর রসুলের কাছে উম্মতের কাছে পৌঁছাই দেওয়া। কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে, ওমা আলার রাসূল ইল্লাল বালাগ। রসুলের দায়িত্ব পৌঁছাই দেওয়া। আমরা নায়েবে রসুল, রসুলের জায়গায়। আমাদের দায়িত্ব রসুলের আখলাক, চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে। শুধু লম্বা পাঞ্জাবি বললাম নায়েবে রসুল হবে না। লম্বা জামা পড়লেই সে নায়েবে রসুল হবে না। রসুলের চরিত্র খুঁজতে হবে। কারোর কথা শুনতে হলে, বয়ান শুনতে হলে, তাফসীর শুনতে হলে সেই লোকটাকে পরীক্ষা করতে হবে, নবীজির চরিত্র তার মধ্যে আছে কিনা। তো বলতেছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে বাপ মা এক নম্বর। আশ্চর্য হবেন, তারা যদি কাফের হয় তো বেয়াদবি করা যাবে না, খেদমত করতে হবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশার বোন, মা আয়েশা সিদ্দিকা, তিনি নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আমার মা আসছে, উনি ইসলাম কবুল করেন নাই, এখনো পর্যন্ত করবে এমন কোন আলামতও দেখতেছি না, তো আসে আমার বাড়িতে উঠছেন, তো তার সাথে আমার ব্যবহার কেমন হবে? মা কাফের। নবীজি বললেন, উত্তম ব্যবহার করো, তার খেদমত করো।
বলেন নাই ভাগাই দাও, মুসলমান হয় নাই, আল্লাহ দুশ্মন ভাগাও, এটা বলে, এটা বলে নাই, বলতে খেদমত করো। দেখো সে দ্রুত ইসলামের দিকে আগায়, আখলাকের দ্বারাই তো লোকেরা মুসলমান, মৌখিক দাওয়াতে কম মুসলমান হয়েছে, মুসলমানদের চরিত্র দেখে কাফেররা বেশি মুসলমান হয়েছে। যেগুলো তো মানুষ না, এগুলো তো ফেরেশতা, ফেরেশতা। আল্লাহ, কাফের বাপমার সাথে নবীজি সৎ ব্যবহার করতে বলতেছে, তাহলে ইমানদার বাপমার সাথে কি বলবে? সৎ ব্যবহার করতে বলবে না? এবং এক হাদিসে আসছে, বাপ মায়ের দিকে কোন সন্তান যদি মহাব্বতের দৃষ্টিতে তাকায়, প্রতিবার তাকানোর দরুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দেন, নফল হজ সওয়াব দেন। কত বড় দৌলত! বাকি এই দুজনের মধ্যে আবার মায়ের হক বেশি। একজন গেছে জানতে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার উপরে কার হক বেশি, অধিকার বেশি? নবীজি বলেছেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতা, তোমার বাবা। তিনবার। তিনবার কেন? এটা কোরআন শরীফে পাওয়া যায়। হামালাতুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কেন 3 গুণ হলো মায়ের ফজিলত? সে তোমাকে 9-10 মাস পেটের মধ্যে বহন করছে। তুমি 1 কেজি বহন করো না, কতবার বেড়ে দেবে? 10 মাস। হ্যাঁ, হামালাতুহু কুরহা, কুরহা মানে খুব কষ্ট করে। ওয়াযাআতুহু কুরহা, তুমি যে দুনিয়াতে আসছো, ভূমিষ্ঠ হয়েছো, এটাতে তার অনেক কষ্ট হয়েছে। কত মহিলা এই অবস্থা, মারাও যায়। ইসলামী শরিয়াতে ওসব মেয়েরা শহীদ ধরা হয়। আর এক কষ্ট, কঠিন কষ্ট, এগুলোতে পুরুষরা শরীক না। 3 নম্বর আল্লাহ বলতেছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে দুধ পান করাইছে। প্রথম যে মায়ের দুধ আসে, আমাদের বাংলা বলে শাল দুধ, খুব ঘন, অনেক বোকা মানুষ ওটা ফেলে দেয়। অথচ বাচ্চার ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা পয়দা হবে, তার মূল উপাদান এই দুধটা। রোগ প্রতিরোধ দুধের ব্যবস্থা করছে, কিন্তু কেউ বেকুবি করে ফেলে দিল, তো কার দোষ? 3 নম্বর আল্লাহ বলতেছে তোমাকে দুধ পান করাইছে, তোমাকে কোলে কাঁধে রাখছে, নিজে পেশাবের জায়গায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় রাখছে। 30 শাহরা, 30 মানে 30, শাহরান মানে মাস, 30 মাস। 30 মাস দুধ তো পান করাতে হয় 2 বছর। 2 বছর হয় কত? 2-12-24। আরবি 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো জায়েজ, এরপরে আর জায়েজ নেই। এজন্য আগের থেকে নরম খাবার খাওয়াতে হয়, যাতে 2 বছরের মাথায় দুধ ছাড়ানো সহজ হয়ে যায়। 6 বছর থেকেই নরম খাবার খাওয়ানো যায়। 30 মাস তোমাকে দুধ পান করাইছে, কোলে কাঁদতে রাখছে। আপনি তো সবাই এই 3টে কষ্ট একচাটিয়া মা করে, এই জন্য আল্লাহ মায়ের হক বেশি দিচ্ছে। অথচ মানুষ মায়ের সাথে অবহেলা বেশি করে, বাপের সাথে করে না, কারণ বাপ তো শাস্তি দেয়। অবজ্ঞা করলে তেজপুত্র করে দেয়, কত কিছু করে। বাপ ক্ষমতা দেখায়, মায়ের ক্ষমতা দেখাইতে জানে না, সে খালি মহাব্বত করতে জানে। ছেলে যত উল্টা চিন্তা করুক, মহাব্বত করতে, মায়ের মহাব্বত, বাপের শাসক, এই দুটা মিলে একটা সন্তান গড়ে ওঠে। আমার মাদ্রাসায় 70 জন টিচার আছে, 70 জন। আমি তাদেরকে বলি, আপনার ভিতরে মায়ের মহাব্বত থাকতে হবে, বাপের শাসনও থাকতে হবে। শুধু শাসন চলে না,
যে মহাব্বত করতে জানে না সে শাসন করতে জানে, মহাব্বত করতে শাসনও করতে। নবীজি বাচ্চাদেরকে খুব আদর করতেন, যে কাজের বাচ্চা, নিজের নাতি ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে নিজের কোলে বসাইতেন, রানের উপর বসাইতেন, চুমা দিতেন। একবার এক লোক বলে উঠলো, হুজুর আমার তো কয়েকটা বাচ্চা আছে, আমি তো কাউকে কোনোদিন চুমা দিই নাই, আজকে আপনাকে দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কারো দিলের থেকে মায়া মহাব্বত সিনায় নিয়ে যায় তো আমার করার কি আছে? অর্থাৎ তুমি হতবাক, তোমার কোনো পাপের কারণে এই মায়া মহাব্বত আল্লাহ সিনাই নিয়ে গেছে। তো বাচ্চার হক, তাকে মহাব্বত করতে হবে। এবং সংক্ষেপে নবীজি বলেও দিচ্ছেন, ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তাদের সেবা যত্ন করো, খেদমত করো তো জান্নাত, আর তুমি যদি তাদের কষ্ট দাও, তাদের খেয়াল না রাখো তো জাহান্নাম। বিশেষ করে বৃদ্ধ বয়সে পড়াশোনা আছে, বাপ মা দুজনকে যদি পাও বৃদ্ধ বয়সে, বা একজনকে যদি পাও, খুব খেদমত করো, এটা তোমার জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট। এই জন্য কোন মুসলমানদের দেশে বৃদ্ধা আশ্রম থাকতে পারে না, পতিতালয় থাকতে পারে না, মুসলমান দেশে এগুলো চলে না। যে টাইমে আপনি জান্নাত হাসিল করবেন সেই টাইমে বাপ্পাকে রেখে আসতেছেন বৃদ্ধা আশ্রমে, আপনার সনদ কোথায়? বেহেশতের সনদ কই আপনার? সনদ তো ওখানে জমা দিয়ে আসছেন বৃদ্ধা আশ্রমে, এবং অপেক্ষা করেন কালকে আপনাকেও এখানে দেওয়া হবে। আপনি কি করতে চান? আপনার ছেলে মেয়েরা দেখে রাখতেছে, মানুষ শিক্ষা দেয়। ইতিহাসে তো সব লেখা আছে, যারা জুলুম করছে তাদের কিভাবে শোচনীয় পরিণতি হয়েছে লেখা আছে। যারা ইনসাফ করছে আজ পর্যন্ত জনগণ তাদেরকে মহব্বতের সাথে স্মরণ করছে। হযরত ওমর ফারুকের নাম কাফেররা পর্যন্ত সম্মানের সাথে স্মরণ করে, তার শাসন এত উন্নত ছিল। আবার হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল, এর কথা শুনলে ইয়াজিদ ও হুসাইনকে শহীদ করাইলো, এদের নাম যখন মানুষ শুনে তো লানত দেয়, ইতিহাস আছে। কেউ শিক্ষা দেয়, জানে, মানে না, দিলের মধ্যে আমার ভয় নেই, আমার ভয় নেই, লোভ লালসায় পরিপূর্ণ। আল্লাহ ভয় থাকতো, আল্লাহ ওনাদের সাথে ওঠা বসা থাকতো, এই লোভ লালসাটা কন্ট্রোলে থাকতো, কন্ট্রোলে। লোভ লালসা থাকতে হবে, আপনি জান্নাতে লোভ করবেন না, আল্লাহ সন্তুষ্টির লোভ করবেন না, লোভ লাগবে, কিন্তু এটা একটা পরিবার আছে, ওর থেকে বেশি না। এই যারা টাকা পাচার করে, এত টাকা কি তার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নেই, শুধু ওটা নেশা, একটা মোহ, এই মোহে অন্ধ হয়ে এগুলো করতেছে। এজন্য এখন সবাই চাইতেছে, ছাত্ররা চাইতেছে, জনগণ চাইতেছে দেশের মধ্যে পরিবর্তন আসুক, এইরকম জুলুম অত্যাচার, এইরকম দেশের সম্পদ চুরি পাচার বন্ধ হয়ে যাক চিরতরে, সবাই দেখছে। কিন্তু যতদিন গণতন্ত্র আছে ততদিন এটাও আছে, গণতন্ত্রের সাথে একটা যোগ করা, শিকলের মতো যোগ করা। যাকে আনবেন ওই আগে আলোরা যা করে গেছে পরে আলোরা তাই করবে, কোনো পার্থক্য হবে একই থাকে। গণতন্ত্র মানে তো চুরিতন্ত্র, ডাকাতিতন্ত্র। ইসলাম দিয়ে দেশ চালাইতে হবে, আপনারা ভাইরা চালাই দিয়েছে ইসলাম দিয়ে, এক পয়সা আত্মসাৎ করার কোনো সুযোগ নেই, ওইটা মুক্তির পথ। আপনি তো আবার গণতন্ত্র দিয়ে কিছু লোক আনবেন, নেতা বদলে দিতেন, নেতা, নীতি তো বদলে দিতেন না, নীতি তো আগেরটাই আবার তাই হবে। তো আপনার আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, চাইতেছি আমরা কিন্তু হবে না, এটা আমাদের মূল ভিত্তি, ভুল। ওটা পাইতে হলে কি করতে হবে? ব্যাপক কোরআনী তালিমের ব্যবস্থা করতে হবে। শিক্ষার দায়িত্বে কারা আছে সেই ডিপার্টমেন্টের দায়িত্ব কোনো একজন মুসলমান বাকি থাকবে না যার কলমের মধ্যে কোরআন নেই। কোরআন যখন আসে তো আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয় যখন আসে তো দেশ প্রেম আসে, নিজের স্বার্থ দেখে না, দেশের স্বার্থ দেখে। এখন আপনি আমি যাদেরকে বসাইব এরা কেউ দেশ দেখবে না, কি দেখবে? ব্যক্তি স্বার্থ।
নিজেদের বিদ্যুৎ কেন্দ্র আছে, এদেরকে অফ করে রাখছে, করে পার্শ্ববর্তী দেশের থেকে আমদানি করতেছে। কি লাভ? পার্সেন্টেজ পাওয়া যাবে, আর আমাদেরটা তৈরি করলে পার্সেন্টেজ নেই। আপনি বিদ্যুতে বোঝাইছেন, এই হল তার বুঝ, তার জ্ঞান। কোনটাতে তার পকেটে কিছু আসবে, আর আমদানি করতেছেন দেশেই হয়, দেশেই হয়। ফেরাই চিনি খাইতেছেন, এই চিনির বিশাল মিল আছে বাংলাদেশে, দেখেন তো সেখানে 1 কেজি চিনি তৈরি হয় কিনা। সব পাশের দেশ থেকে আসে 100 কেজির বস্তাকে 50 কেজি বানায়, বাংলাদেশের সিল সাপোর্ট মারে, আপনাকে দিচ্ছে। আপনি দেশীয় উৎপাদন, খুব মহান দেশীয় প্রোডাক্ট, কিন্তু এটাতে পুরোটাই ধোঁকাবাজি, পুরোটাই ধোঁকাবাজি। আপনি কিভাবে বুঝবেন? ফ্রেশ মনে করে খাচ্ছি, ফ্রেশ চিনি, ফ্রেশ মনে করে খাচ্ছি, কে তৈরি করলো আপনি জানেন না। এটার দায়িত্ব কে নেবে? সবাই চাইতেছি এরকম দেশ হোক দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, জবরদখল মুক্ত। জবরদখল কি বন্ধ হয়ে গেছে? ইসলামের একটা আদালত, ওইটা ফাইনাল। এখানে আমি নিচের কোর্টে হেলে গেলেন, উপরে যান, হেলে গেলেন আরো উপরে যান, অ্যাপেলিয়ানে যান। এগুলো কি এতগুলো রাখছে কেন? যারা আদালত বানাইছে তারা জানে যে বিচারক ঘুষ খায় ভুল রায় দিতে পারে, জানে, জানে না একই আছে। এই একই ভিত্তিতে কয়েক স্তর করছে, ধরা পড়বে। ইসলামে এগুলো নেই, ইসলামে কোনো উকিল নেই, উকিল ধরে না, কিচ্ছু নেই। একটাই আদালত, এক এলাকায় একটাই আদালত, যাত্রা তাকে বলতে হবে যে দাবি দা সাক্ষী আনবে, যার বিরুদ্ধে দাবি করতেছে সাক্ষী প্রমাণ পাওয়া গেলে ওকে বাধ্য করবে, ভাব ফেরাই দাও। সাক্ষী আনতে না পারে ওকে বলবে তুমি কসম করে বলো যে ও পাবে না আমার কাছে কিছু, ও আমার কাছে কিছুই পাবে না, আল্লাহর নামের কসম করে বলো। তাকে কোনো দলিল আনতে বলা হবে না, সাক্ষী আনতে বলা হবে না। সাক্ষী কে আনবে? দাবিদার যে আমার জিনিস ও দখল করে দিয়ে গেছে। ইসলামী আদালত। আমেরিকা চলে গেলে, আমেরিকাতে দুনিয়াতে ঠিক আছে, কিন্তু দখলদারি করে ঠিক আছে। আমরা তো ইতিহাস বলতে গেলে সময় লাগবে। এদের কাজই দখল। যে দেশে খনি পাবে ওই দেশে গৃহযুদ্ধ লাগাই দিবে, দিয়ে শান্তি বাহিনী পাঠাই দিবে, শান্তি বাহিনী গৃহযুদ্ধ থামানোর জন্য। ওরা থামাবে, মাঝখানে এরা খনিটা, স্বর্ণের খনি, প্লাটিনামের খনি উঠে নিয়ে যাবে। সবচেয়ে বড় টাকা বর্তমান বিশ্বে আমেরিকা, সবচেয়ে বড় টাকা। এরা কোরআন থেকে থিওরি নেয় না, এরা থিওরি নেয় জঙ্গল থেকে। জঙ্গলের থিওরি কি? সিংহ আমি বনের রাজা, সিংহ আমি বনের রাজা, জোরদার মুলুকদার, এগুলো আমেরিকার থিওরি। আমার মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ এটাকে আমার ফেরত দেন, এদেরকে হেদায়ত দান করেন। এই জালেমদেরকে, এরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করতেছে, মানুষ ভুল বুঝতেছে। হুজুর না যদি জবরদখল করতে পারে তাহলে আমি করলে সমস্যা কি? হুজুরদের জন্য জায়েজ হলে আমার জন্য না জায়েজ হবে কেন? যাই হোক, আমরা আসলে যে ব্যাপারে বলতেছিলাম কথা, সন্তানের হক দ্বীন ইলম শিক্ষা দেওয়া। কি জিনিস? দ্বীন ইলম শিক্ষা দেওয়া। এই দ্বীন ইলম শিক্ষা যখন দেবেন, এক নম্বর ফায়দা হবে আল্লাহ রসুলকে চিনবে, আপনাকেও চিনবে। সে এমন কাজ করবে দুনিয়াতে আপনি আরামে থাকবেন, এমন কাজ করবে আপনার কবর আযাব মাফ হয়ে যাবে, এমন কাজ করবে জান্নাতের যে তলায় আল্লাহ তাকে স্থান দিবে, আপনাকে আল্লাহ সেই জায়গায় স্থান দিবে। দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। এরাই হলো মানুষ। আর সব জন্তু, জন্তু লন্ডন আমেরিকা যারা বাস করে, ইসলামকে ভয় পায়, ইসলামকে মিটাইতে চেষ্টা করে, সব আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাররাদ দাওয়াব, নিকৃষ্ট জানোয়ার। খালি জানোয়ার বলে নেই, শাররাদ দাওয়াব, শার মানে নিকৃষ্ট, দাওয়াব মানে জানোয়ার। যাকে আপনি সবচেয়ে উন্নত করতেছেন, কোরআন তাকে বলতেছে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার। আমরা তাদের সাহায্য পাওয়ার জন্য কত আশা করছি। আরে সাহায্য আল্লাহর কাছে চান। আপনাদের ভাইরা তাদের কাছে সাহায্য চাইছে, তাদের সাথে 20 বছর যুদ্ধ করছে, 20 বছর, 20 বছরের মাথায় রাতের অন্ধকারে পালায় চলে গেছে। এরা কোন মুসলমান? আমরা কোন মুসলমান? আমরা বেড়ালের বাচ্চা, বেড়ালের বাচ্চা।
তাও কম্পিউটারের বাচ্চা, ওদের ভাতের ভাড় বের করে না, ওকে ফ্যান বলে, ফ্যান গরম ফ্যানের মধ্যে পড়ছে। একটা বিড়ালের বাচ্চা আমার পড়ছে গরম ফ্যানের মধ্যে। এই হলো আমাদের মুসলমানি। একটা গুণ আছে আমাদের, আমরা দেশের জন্য রক্ত দিতে পারি, এই একটা গুণ আছে। যত এদেরকে নেশাগ্রস্ত করে রাখা হয়েছিল, কিন্তু সময় মতো তো দেশের জন্য রক্ত দিল। একটু এলেম আসলে তখন তারা ইসলামের জন্য রক্ত দিবে। এত মিছিল করলো না, ফিলিস্তিনের জন্য করছে কতদিন? অনন্তর কাছে আমাদের ভাই। হাদিস কোরআন কি বলে? দুনিয়ার কোন মুসলমান আক্রান্ত হলে সমস্ত মুসলমান আক্রান্ত হয়েছে। একটা মুসলমান কতল হলো তো কেমন জন্য সমস্ত মুসলমান কতল করলে, একজনকে বাঁচাই দিলা, সমস্ত মুসলমানকে বাঁচাই দিলা। এলো কোরআনের আয়াত। দেশের জন্য করা এটা ঠিক আছে, এটাও সবের কাজ। এর থেকে বড় সবের কাজ হলো ইসলামের জন্য দান দেওয়া, ইসলাম কায়েম হতে হবে, আল্লাহ রাসূলের কথা কায়েম হতে হবে। দায়িত্ব, শিক্ষার দায়িত্বে যারা আছে পুরা দেশে কোরআনের শিক্ষাকে ব্যাপক করে দিবে। আর কিছু শেখো আর না শেখো, কোরআন শরীফ সহি করে পড়তে পারবে। পুরা কোরআন শরীফ দরকার নেই, একটা না শেখো। এইটা যদি করতে পারে তাহলে এই চুরি ডাকাতি, অর্থ পাচার, দুর্নীতি, খুন খালামি তা বন্ধ হবে, কোনো বিকল্প নেই। তো বলতেছিলাম আল্লাহ রাসূলকে চিনবে, আপনাকেও চিনবে। তখন সে জানবে আপনি বেঁচে থাকলেও সাতটা হক, মরে গেলেও সাতটা হক, এটা সে জানবে। আদায় করো। বেঁচে থাকলে সাতটা হক কি? এক নম্বর আজমত, সম্মান বোধ। আপনি খুব সম্মান দিয়ে কথা বলতেন, সম্মান দিয়ে। আপনার বাপ কৃষক হোক তো জেলায় তো আমার নাম কি? জনাব আব্দুল খালেক, জনাব বলতাম। অনেক ছেলে পেলে মনে করবে আমার বাপ তো অনও পড়ে নেই, কি জনাব করি, পরিচয় যায় না বন্ধু বান্ধবের কাছে। আমার দেশে গরু ছাগল দেখে, দেশের বাড়িতে থাকে গরু ছাগল দেখে। কাজেই পয়লা হাত হলো আজমত, সম্মানবোধ, মহাব্বত, মহাব্বত মহাব্বত করতে। 3 নম্বর মহাব্বত, আপনার আল্লাহ শব্দ বুঝেন। 3 নম্বর খেদমত, খেদমত করতে হবে। খানা পিনার ব্যবস্থা করা, শারীরিক খেদমত করা। বাপমা যখন বুড়া হয়ে যায় তো শরীরের রগগুলো শুকায় যায়, মানুষটা ছোটখাটো হয়ে যায়। আগে অনেক লম্বা দেখছেন, বুড়া হয়ে গেছে, এখন খাটো হয়ে গেছে, রগ শুকায় যায়, পুরো শরীর জাম হয়ে যায়। আপনার ছেলে যদি ইসলাম শিখে থাকে, আপনাকে সুযোগ পাইলে খেদমত করবে। 5 মিনিট আপনার পাওয়া দাবাই দিবে, ঘাটটা দাবাই দিবে, মাথাটা টিপে দিবে, আপনি আরাম বোধ করবেন। আপনাদের কয়েকজন ছেলে পেলে এই সেবাটা করে, আপনার পাও টিপে দেয়। মেয়েরা মায়ের খেদমত করবে, ছেলেরা বাপের খেদমত করবে। খেদমত, ইতাআত, তাদের বৈধ হুকুম পালন করতে হবে। অবৈধ হুকুম পালন করা যায় নেই, যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির মধ্যে থেকে কোন হুকুম করবেন আপনাকে মানতে হবে। ইতাআত। 5 নম্বর রফে হাজাত, তাদের কোনো প্রয়োজন দেখা দিলে বাপকে হাসপাতালে নেওয়া দরকার। তো সেই কথা বলবে না আমার তো এতগুলো মিটিং, বিদেশিদের সাথে মিটিং, বায়ারদের সাথে মিটিং, আমার তো টাইম নেই, এটা বলবে না। বাপ আগে, বায়ার 2 নম্বর। রফে হাজত, জামা কাপড় দরকার, নিজের তো হোক আর না হোক, বাপের জন্য ব্যবস্থা করবে। বাপ সম্পদশালী হলে অন্য কথা, কারো কারো বাপ আছে নিজেই সম্পদশালী, সেটা অন্য কথা। যারা সম্পদশালী না, সেখানে সন্তানের দায়িত্ব রফে হাজত। ফিকরে রাহাত, তাদেরকে শান্তি পৌঁছানোর জন্য চিন্তা ভাবনা করা, যে এইটা করলে আমার আব্বা আম্মা খুশি হয়ে যাবে। আর কত জায়গায় দেখতেছেন জিনিস পাইলেন, ওই জিনিসটা আপনার আব্বা আম্মা পছন্দ করে, নিয়ে আসবেন। এই মাছটা পছন্দ করে, নিয়ে আসেন। এই ফলটা পছন্দ করে, নিয়ে আসেন। কোনটা দিলে তারা খুশি হবে? আপনি ছেলে, আপনি জানেন। এটাকে বলে ফিকরে রাহাত। ফিকির মানে চিন্তা ভাবনা, রাহাত মানে শান্তি পৌঁছানো। 7 নম্বর গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারাত, সময় 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 সুযোগ মতো তাদের সাথে বসা, বসে কথাবার্তা বলা। বাপ মা চায় সন্তান আমার কাছে আসুক, এখন তো আসে না। ঘুমিতে উঠেই অফিস, ঘুমিতে উঠেই ব্যবসা। বাপ মাকে একটু সময় দিবে, তাদের দুঃখ বেদনা জানবে, এই সময় ওটা হলো। এই 7টা আমরা মুখস্থ করি, আল্লাহ তৌফিক দিলে
মৃত্যুর পরে আর 7টা আছে, এগুলো না, অন্য। এটাও বললাম। আজকে কি বললাম? আজমত, সম্মানবোধ, মহব্বত, মহব্বত, তাদের হুকুম মানা, বৈধ। খেদমত, এটাও খেদমত বুঝে। রাফে হাজাত, জরুরত দেখা দিলে সেটা পূরণ করে দেওয়া। ফিক্রে রাহাত, কিভাবে শান্তি পৌঁছানো যায় এর ফিক্র করে। গাহ সুযোগ মতো কখনো কখনো তাদের সাথে বসা, তাদের পাশে বসা, তাদের কথা শোনা, তারা কি বলতে চায়, কি নসিহত করতে চায় শোনা, তাদের হক। তো বাপ মা বা একজন জীবিত থাকলে এই 7টা হক আপনাকে আমাকে আদায় করতে হবে। আর চলে গেলে, বাপ মা চলে গেছে, সন্তান বেঁচে আছে, সে যতদিন বেঁচে আছে আর 7টা হক ওই ইন্তেকাল করা বাপ মার জন্য আদায় করতে হবে। সেটা আল্লাহ তৌফিক দিলে সামনের জমায় বলে দেওয়া হবে। এইভাবে বাপ যদি সন্তানের হক আদায় করে আর সন্তান যদি বাপের হক আদায় করে, এখন যে অবাধ্য সন্তান পাওয়া যায়, তেন্দ্রপুত্র করে দেয়, কত তাবিজ তোমার জন্য দৌড়ায়, হুজুর ছেলেবেলে কথা শোনে না, এই অভিযোগ থাকবে। দিনের রাস্তা আসলে সমস্ত অভিযোগ খতম। দিন এমন এক জিনিস, নিজেকে ভুলাই দেয়, তোমারটা পরে, আরেক ভাইটা আগে, বাপ্পারটা আগে, পাড়া প্রতিবেশীরটা আগে। ইকরামুল মুসলিমিন। ইংরেজদের শিক্ষায় ব্যক্তিকে আগায়, আমি আগে, আমার অধিকার আগে আদায় করতে হবে, অন্য ভাই পরে। আর ইসলাম অন্য ভাই আগে, আমি পরে। অর্থাৎ ইসলাম ত্যাগ শিখায়। আর ইংরেজদের সিলেবাস, স্কুল কলেজের সিলেবাস ভোগ শিখায়। ইসলাম ত্যাগের ধর্ম, আর দুনিয়াবি সিলেবাস ভোগের ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।